গিটের গেরাকলের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা গিটহাব প্ল্যাটফর্ম সম্পর্কে জানব। চলুন আমরা গিটহাবে চলে যাই। গুগলে গিটহাব লেখা মাত্রই যে সাইটটি আসবে সেটি হলো গিটহাব, যার প্রথম ইন্টারফেসটা মোটামুটি এইরকম। আমাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সেই ক্ষেত্রে সাইন আপে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। যেহেতু আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে সেহেতু আমি অ্যাকাউন্টেতে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইনের পর আমাদের ইন্টারফেস মোটামুটি এমনটা থাকবে যে আমরা নিজেদের প্রোফাইলের আন্ডারে রিপোজিটরিজ ক্যাটাগরিতে আমাদের কোড বেস সম্পর্কে জানতে পারবো। রিপোজিটরিজ হলো আমাদের কোড বেসে সাধারণত যেমনটা বলেছিলাম গিট আমাদের কোডের ভার্সন কন্ট্রোলিং ম্যানেজ করে থাকে। সেই হিসেবে আমরা যদি কমিট হিস্ট্রিতে যাই সেখানে আমরা দেখতে পারবো কোন পর্যায়ে কোড কেমন ছিল। চাইলে আমরা পুরাতন কোনো কোডে ব্যাক যেতে পারবো কিংবা নতুন কোনো কোড এড করতে পারবো। গিটহাব সেটআপ দেওয়ার জন্য আপনি যদি উইন্ডোজ মেশিন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে গিট বেস ডাউনলোড লিখে সার্চ দিলেই এমন একটি ওয়েবসাইটে চলে আসবে এবং সেখান থেকে ইনস্টলার ডাউনলোড করে অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো ইনস্টল করে সেটআপ করলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন সেই ক্ষেত্রে অন্য একটা গাইড ফলো করা লাগতে পারে। সেই গাইডটি সম্পর্কে আমি আমার ডেভ কমিউনিটি ব্লগে সুন্দর করে লিখে রেখেছি। আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এই ব্লগের লিঙ্ক এবং গিট বেস ডাউনলোডের দুটি লিঙ্ক করে দিয়ে দিব। তাছাড়াও আমার নোশনে ব্লগ দুটির লিঙ্ক দেয়া থাকবে। দেখা হচ্ছে গিট সেটআপ দেওয়ার পর।